আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। বেঁচে আছি, সুস্থ আছি, তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আরও নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। অনেক মনের কথা বলবো, অনেক কিছু শেয়ার করব, শেষ পর্যন্ত দেখো। যারা নতুন আমার সদস্য আমার চ্যানেলে, তাদেরকে আমি অনেক 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 ওয়েলকাম জানাই। আশা করি তোমাদের ভালোবাসা আমি সবসময় পাবো। ভিডিওটা দেখা শুরু করেছো, শেষ পর্যন্ত দেখো। আর একটা রিকোয়েস্ট, ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমাদের ঈদ কিন্তু এখনও শেষ হয়নি। আসলে আমাদের 7 দিন বা 8 দিন না গেলে আসলে আমরা ফিলই করি না যে ঈদ শেষ হয়ে গিয়েছে। তো ঈদের আমেজ কিন্তু এখনও চলছে। তোমাদের কার কেমন ঈদ কাটলো জানিও। আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালো কেটেছে। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একটা পার্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে। আজকের ব্লগটা যেহেতু আমার বেডরুম অর্গানাইজ বা আমার রুম ট্যুর করাবো, এই জন্য আসলে ভাবলাম যে আমার রুমের বাইরে যে তোমার ওয়ার্ড্রপটা আছে সেটা একটু অর্গানাইজ করে নেই। খুব ব্যস্ততায় দিন কাটছে, একেবারেই সময় পাচ্ছি না ভিডিওটা এডিট করে যে একটু আপলোড করব। তো ভাবলাম যে না, আজকে আর শেয়ার না করলে চলে না। তবে আমার এই ব্লগটা তোমার হচ্ছে ভিডিও করা চাঁদ রাতে, আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিভাবে আমার রুমটাকে অর্গানাইজ করেছি প্লাস আমার রুমটা ট্যুর করাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছোট্ট একটা বেডরুম কিভাবে আমি পরিপাটি করে রেখেছি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। তোমাদের ভালো মন্দ দুইটা মতামতই আমাকে জানাতে পারো। তো আমি আগে বেডে তোমার বেডশিটটা বিছিয়ে নিলাম। আমার বেডশিটটা কেমন হয়েছে জানিও। এই বেডশিটটা কিন্তু আমার অনেক পছন্দের ছিল। আর ঈদ কিন্তু দেখো যতটা আনন্দ নিয়ে আসে ততটাই ব্যস্ততাও নিয়ে আসে। এবং কি ঈদের সময় আসলে আমাদের হাউসওয়াইফদের এত কষ্ট বেড়ে যায়, বিশেষ করে যারা আমরা তোমার শহরে বসবাস করি তাদের তো মানে একটা হোক, দুইটা হোক, চারটা হোক, পাঁচটা হোক হেল্পিং হ্যান্ড থাকে। বাট আসলে আমি যেহেতু ছোটা বুয়া রেখেছি, সো ঈদের সময় তারা ছুটিতে চলে যায় একদম 8 দিন 10 দিনের জন্য। আর আমি যেহেতু একা হাতে সব কিছু সামলাচ্ছি, সেক্ষেত্রে বাসায় কেউ নাই দেখে আমার ভিডিও আপলোডে একটু গরমিল হচ্ছে, খুবই ব্যস্ততায় কাটাচ্ছি। সো কথা না বাড়িয়ে আসলে শুরু করা যাক। এই যে দেখো আমার মেন ডোর, আর মেন ডোরের পাশে যে ওয়ার্ড্রপটা, এটা আমি এভাবে সাজালাম। এবার তাহলে চলো আমার বেডরুম ট্যুর করাই। তো আমার রুমের দরজায় এই একটা ফ্রেম দেখছো, এটাতে আয়তাল কুষ্টি ছুরা তোমার দেয়া আছে। আর এটা আমি এখানে রেখেছি, মনে হয়েছে যে না, এটা একটা বেস্ট জায়গা। মানুষ তোমার মেন গেটে রাখে বাসার, আর আমি এখানে রেখেছি। আসলে মেন গেটে রাখার মতো না পরিস্থিতি নেই। সো ওয়েলকাম মাই বেডরুম। তো আসলে শুরু কোথা থেকে করব আমি বুঝতেছি না। তো যাই হোক, সামনে যেটা আছে সেটা দিয়েই শুরু করি। প্রথমে হচ্ছে যে এটা আমার খাট, আর এই খাটটা কিন্তু আমার অনেক পছন্দের। এই খাটটাতে অনেক স্মৃতি আছে। আসলে এটা রেদওয়ানের বাবার অনেক পছন্দের খাট। ও এটা তোমার হচ্ছে যে পছন্দ করে বানিয়েছিল, তাও আবার আমাদের বাগানের গাছের কাঠ দিয়ে। এটা একদম সেগুন কাঠের খাট। আর 2টা বালিশ রেখেছি এখানে। আমার বেডরুমটা আমি একেবারেই তোমার সিম্পলভাবে রাখি। আর তাছাড়া ছোট ছোট বাচ্চা থাকলে যা হয়, আর আমার বেডটা কিন্তু স্প্রিং বেড। আর এই বেডে এসে 2 ভাই তো মনে করো ফুটবল ক্রিকেট সবই খেলে। তো তারপরও আমি যদি মনে করো একটু ভয় দেখাই যে না বাবা আমার কষ্ট হয়। আর সত্য কথা শেয়ার করি, স্প্রিংয়ের বেডে বেডশিট ফেলা না একটা যুদ্ধের মতো। তো যাই হোক, আসলে করতেই হয়। গাছ আমার প্রাণ, গাছ ছাড়া আমি একেবারেই বাঁচি না, সত্য কথা। আর এই গাছটা নিয়ে আসছিলাম আমি আড়ং থেকে। যারা আমার লিভিং রুম ট্যুর এবং আমার ডাইনিং টেবিল অর্গানাইজ, জুতার র্যাক, এগুলো ভিডিও যারা দেখো নাই অবশ্যই দেখে নিও। এবং আমার ঈদের শপিংগুলো বা আমার ম্যারেজ অ্যানিভার্সারি শপিংগুলো আড়ং থেকে কি নিয়েছিলাম তারা অবশ্যই দেখে নিতে পারো।
আমার কিউট গাছের পাশে কিউট একটা ফ্রেম রেখেছি, আর এই ফ্রেমটাও কিন্তু আড়ং থেকে নেয়া। আর এখানে রেখেছি একটা আমার পিকচার। এই পিকচারটা অনেক আগের, যখন আজান আমার গর্ভে ছিল, আর ওইটা আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন করা। আসলে আমি চেয়েছিলাম যে দুই ভাইয়ের পিকচার হচ্ছে যে একটাতে রাখবো, মানে দুই ভাইয়েরটা দুইটাতে রাখবো। ক্লথটা তোমার জুতার র্যাকে ছিল, তো জুতার র্যাকের এই ক্লথটা মানে পুরোপুরি নষ্ট না হলেও একটু নষ্ট হওয়ার জন্য আমরা চেঞ্জ করি, আর তারপরে ওইটাকে কেটে যেহেতু ভালো আছে তো আমি এখানে এটা বিছিয়ে দিয়েছি। আর এই জিনিসটা মনে করো বেছানোর পরে লুকটা কিন্তু অন্যরকম সৌন্দর্য বেড়ে গিয়েছে। আর এটা হচ্ছে যে আমার বারান্দা বা জানালার পর্দা। আর এই পর্দাটা কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের খুবই পছন্দের, আর কালারটা কিন্তু একদম মানে আছে না সুদিং টাইপের, অনেক শান্তি শান্তি লাগে আমার। এই রকম আসলে ঠান্ডা ঠান্ডা কালার না দেখলেই শান্তি লাগে। তো এই যে খাটের পাশে সাইড টেবিল, আর এটা হচ্ছে যে বারান্দার পর্দা। ছোট বেডরুম আসলে সুন্দর করে সাজিয়ে রাখলে না আরও বেশি সুন্দর লাগে, এটা আমার মনে হয়। আসলে যে ফাঁকা যে স্পেস এটা কিন্তু একেবারেই থাকে না, তারপরেও তুমি অল্প কিছু ফার্নিচার দিয়ে মনের মতো করে সাজিয়ে নিতে পারো। আর এইটা হচ্ছে যে আমার ড্রেসিং টেবিল। খাট আর ড্রেসিং টেবিল একসঙ্গেই আসলে বানানো, ওই যে দুই বোন বা দুই ভাই বলতে পারো। তো আমার ড্রেসিং টেবিলটা কিন্তু আমি এইভাবেই সাজিয়ে রাখি। আর কেমন ফার্নিচার পছন্দ আমি জানি না, তবে আমার কাছে সেগুন কাঠের ফার্নিচার কিন্তু অনেক ভালো লাগে। আমার আছে দেখে বলছি তা কিন্তু না, আসলে সেগুন কাঠের যে ফার্নিচারগুলো না, এটার লুকটাই অন্যরকম ক্রিয়েট করে। এই ড্রেসিং টেবিলটা এত সুন্দর করে দেখাচ্ছি, আসলে এত সুন্দর করে আমি তোমাদের সঙ্গে একসাথেই দেখছি, কেননা আমি ড্রেসিং টেবিলে কিন্তু একেবারে অল্প সময় পার করি। আয়নার সামনে আমি খুবই কম আসি, এটা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। আর তোমরা দেখতেই পেলা রাত 12টা বাজে তখন আমি তোমাদের জন্য ভ্লগ রেডি করছিলাম। আর আমার ড্রেসিং টেবিলে কি কি আছে বলো, এই যে আমার কসমেটিক্স, সিম্পল কিছু, আমার এত অনেক বেশি কসমেটিক্স নেই, আর আমি এত বেশি ভারী মেকআপ একেবারেই পছন্দ করি না। একদম একটা ন্যাচারাল বা সিম্পল সাজ আমি দেই অলওয়েজ। আর এই ঝুড়িটাতে আমার আছে তোমার হেয়ার ব্যান্ড বা মিরর আছে বা চিরুনি আছে বা ময়শ্চারাইজার ক্রিম আছে, আর ভিতরে যেগুলো আছে ওগুলো আমার কসমেটিক্স, আর উপরে কিছু আছে লোশন, কিছু আছে ওদের বাবার বডি স্প্রে, তারপর বাচ্চাদের অলিভ অয়েল, তেল, এই রকম কিছু। আর পারফিউমটা আমার এখানে নেই, কেননা আমি না পারফিউম ইউজ করি না একেবারেই, কয়েক বছর হয়ে গিয়েছে একেবারে ছেড়ে দিয়েছি। আমরা এখন আতর ইউজ করি, তাও আবার বাসার মধ্যে, কেননা মেয়েদের জন্য আসলে পারফিউম হারাম। যখন থেকে জেনেছি তখন থেকে আর ইউজ করি না। আর এইটা হচ্ছে যে আমার জানালা, আমার বেডরুমে কিন্তু একটাই জানালা, আর তার পাশে হচ্ছে ওয়ার্ড্রোব সেট আপ করা। আর ওয়ার্ড্রোপের ওপরে আছে তোমার ল্যাপটপ, টিস্যু, কটন বার, দুইটা ঝুড়ি, ঝুড়িতে থাকে কিছু মেডিসিন বা থার্মোমিটার, অনেক কিছু, মানে হাতের কাছে যেগুলো তোমার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো রাখার চেষ্টা করি আমি সব সময়। আর কটন বার ছাড়া আমার চলেই না, আমার একটা বদ অভ্যাস আছে, এর জন্য তাকে আমি সবসময় আমার নজরের সামনেই রাখি। আর এটা হচ্ছে যে আমার ওয়ার্ড্রোব। আর আমার এই ওয়ার্ড্রোব কিন্তু এটা আমার না, এটা আমার হাজব্যান্ডের, কেননা এটাতে আমার কোনো রকম কোনো ড্রেস থাকে না। এই ওয়ার্ড্রোবটা সম্পূর্ণভাবে আমার হাজব্যান্ড ইউজ করে। আর বাচ্চাদের রুমে যে আলমারিটা আছে সেটা আমি ইউজ করি। একটা আলমারি বা একটা ওয়ার্ড্রোপে যে সব কিছু রাখবো কখনোই পসিবল হয় না। মার ঘরে একটা আলমারি আছে, সেটাও আমার, মানে সব কিছুতেই আমি কিছু না কিছু রাখি। আর এটা হচ্ছে যে আমার খাটের তোমার আরেকটা পার্ট, আর আমার খাটের এই পার্টটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ডিজাইন। আর আমার এই খাটটাকে আমাদের গ্রামের বাসায় বিশেষ করে অনেকজন কপি করেছে যে এই রকম খাটের ডিজাইন লাগবে, বা অনেকে এসে না পিকচার উঠিয়ে নিত, জানো না।
আমার এই জিনিসটা খুব ভালো লাগতো। আর তাছাড়া বিয়ের পর থেকে এসে দেখছি এই ফার্নিচারগুলো, এগুলো আমার অনেক কাছের, অনেক আবেগের, অনেক আপন কিছু। আসলে লাক্সারিয়াস আছে না কাকে বলে জানি না, আমার কথা আমার সংসারে যা কিছু আছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আমার কাছে এটা মনে হয়। আর ওয়ার্ড্রোবের পাশেই ওদের বাবার একটা হ্যাঙ্গার আছে তোমার ড্রেস রাখার জন্য, আর পাশে একটু ফাঁকা জায়গা ছিল, সেখানে রেখেছি একটা চেয়ার। আমার খাটের কর্নারের পাশেই এই ফ্রেমটা দেয়া, আর এই ফ্রেমটা কিন্তু আমার, এটা একটা আর্ট করা। এই পিকচারটাতে অনেক স্মৃতি জড়িত, আর এই ফ্রেমটা ওদের বাবার খুব কাছের। আর এটা আঁকানো হয়েছিল 29/8/2014। তো অ্যাকচুয়ালি আমাদের বিয়ের পরে আমরা তোমার ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম, তো সেইখানে হচ্ছে যে এটা তোমার আর্ট করা হয়েছিল, আর সেটা ফ্রেম করে ওদের বাবা এটা রেখেছে যে এটা সবসময় আমাদের সাথেই থাকবে। যদিও এটা দেখলে না মনে হয় যে আগে কী ছিল আমার, এখন কি হয়ে গিয়েছি। তো যাই হোক, আর এই ফ্রেমের পাশেই হচ্ছে আমার মেন ডোর। সো আমার বেডরুম ট্যুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো তোমরা ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।